আসসালামু আলাইকুম। আমি আজকে সাহিত্য পাঠ যে বইটা আছে ওইটা একটু কবিতা অংশটা দেখব। তো আমার আসলে 15টা কবিতা 16টা কবিতা শেষ হয়েছে এবং 15টা গদ্য শেষ হয়ে গেছে। আমি এখন তারপরেও যেহেতু আমার চ্যানেলটা এখনই করলাম তাই এগুলি শেয়ার করা হয়নি পড়াশোনা, তো এখন আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি প্রথমেই করবো যেটা হচ্ছে কবিতা পড়ব, কারণ কবিতার মধ্যে একটা সুন্দর কবিতা আছে যে 15 নম্বর, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এটা হচ্ছে 285 পৃষ্ঠায় আছে, না 282 পৃষ্ঠায়। লিখেছেন হচ্ছে শাহ আব্দুল করিম। তো আপনারা বলতে পারেন যে এই কবিতাটা কেন, আসলে এই কবিতাটা একটা গান, একটা কবিতা না। এবং এটা সবসময় আমাদের মন ভালো থাকবে এমন কোনো কথা নেই, কখনো কখনো মন খারাপও থাকে, তখনও আসলে আমরা পড়তে বসে পড়ে মন ভালো করতে পারি। যেমন এই কবিতাটা, তো আমরা চলে আসছি যে আগে কি সুন্দর দিন কাটাইতাম কবিতাটা। তো আপনারা কেউ চাইলে এটা গাইতে পারেন, যেহেতু আমার গলা এতটাও ভালো না তাই আমি এটা গাইতে পারবো না। আমি আপনাদের সাথে পাঠ পরিচিতির কবি পরিচিতিটা একটু শেয়ার করছি। তো কবি পরিচিতি লিখেছেন শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম 1916 সালের 15ই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার দল গ্রামে জন্মগ্রহণ করেন। 1916 সালের 15ই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার দল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ইব্রাহিম আলী, মা নওয়ারজান বিবি। বাউল করিম বাংলা লোকগানের অগ্রগণ্য সাধকদের একজন। জীবনের প্রতি ভাব দর্শনের প্রতি অনাবিল ভালোবাসার প্রতি আমাদের বিশ্বাস ফিরিয়ে আনতে তার জ্ঞান। ভাটি বাংলার এই লোককবির ভারসম্মান জুড়ে রয়েছে মরিম সাধনার বহুমাত্রিক বিস্তার। তবে কেবল আত্মচেতনা নয়, মাটি ও মানুষের ঘনিষ্ঠ সম্পর্কতা উজ্জ্বল তার শিল্পলোক। জনপ্রিয় ও তত্ত্ববহুল গানের পাশাপাশি তিনি রচনা করেছেন অগ্রজ গণসঙ্গীত বা দুঃখজনক গানের হিসেবে সম্প্রসারিত হয়েছে। 1948 সালে তার প্রথম গ্রন্থ আফতার সঙ্গীত প্রকাশিত হয়। ধলমেলা, ভাটির চিঠি, কালো নীরকুলে ইত্যাদি তার প্রকাশিত গ্রন্থ। তিনি 21 পদক সহ বহু পুরস্কার ও সম্মানিত লাভ করেন। শাহ আব্দুল করিম 2009 সালের 12 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। 1916 কবিতাটি হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার খাটু গান গাইতাম। বর্ষা যখন হইতো গাজীরা গাইতে আইতো, রঙ্গে রঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান ঘাটু গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কেউ হবে মেম্বার, কেউ হবে গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে, গরিব কাঙ্গালে বিচার পাইত। মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড়লোক হইতাম। করি ভাবনা সেদিন আর পাবো না, ছিল ভাষণা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম। তো আপনারা চাইলে গানটা গাইতে পারেন, আমি আবৃত্তি করে দিলাম। এখানে কিছু শব্দার্থ আছে, যদিও এখানে কোনো ভারী শব্দ ব্যবহার করে নেই তাই আমার শব্দার্থ দরকার নেই, আপনারা চাইলে পড়তে পারেন। তো শাহ আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটাইতাম রচনাটি 2010 সালে প্রকাশিত। সুবন্ধন ইমাম সম্পাদিত। শাহ আব্দুল করিম আহ্বানে গ্রাম্য বাংলার চেতনা ঐতিহ্য পুরনো দিনের স্মৃতি কবিতাটি চমৎকারভাবে ফুটে উঠেছে। আগে গ্রামের মানুষের মধ্যে অকৃত্রিম সৌন্দর্যের বন্দনা ছিল। হিন্দু মুসলমান সম্পাদিত ছিল সর্বদা অটুট। বছরের বিভিন্ন সময়ে সবাই মিলে উপভোগ করত বাউল গান, ঘাটু গান, গাজির গান, সারি গান, যাত্রা গান, নৌকা বাইচ ইত্যাদি। অর্থাৎ বাংলার নিজস্ব ঐতিহ্য সংস্কৃতির মধ্যে আহ্বান করেই সকলের চিত্র আনন্দে উত্তেজিত হতো। কখনো বিবাদ বিদ্যমান ঘটলে সাধারণ মানুষ গ্রামের প্রধানের কাছে বিচার পেত। সহজ সরল ধর্মবলের বলিয়ানে এ মানুষগুলো এখনকার মতো দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখত না। বর্তমানে কঠিন বাস্তবতার মানবিক আশাস্তিতর শিকার কবি স্মৃতিকাতর হয়ে উঠেছেন। তিনি ঐতিহ্যের রসে সিক্ত হয়ে সুখী হওয়ার পুরনো পথই খুঁজে বেড়াচ্ছেন। তো এখানে ওনার এই কাব্যটি প্রকাশিত হয়েছে, এই রচনাটি প্রকাশিত হয়েছিল 2010 সালে, আর উনি মারা গেছিলেন 2009 সালে। তো উনি মারা যাওয়ার 1 বছর পরে রচনাটি প্রকাশিত হয়। আর আমরা যেহেতু করছি, তো আমরা দেখি এগুলো মিলাইতে পারি কিনা। এখানে লেখা আছে বাঘের আক্রমণ থেকে পরিত্রাণ পেতে গাওয়া হয়তো যে একটা চরণ আছে, আমাদের মনে আছে কিনা যে বাউল, এখানে একটা চরণ আছে এরকম। তো বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য ওরা গান গাইতো। আর আগে কি সুন্দর দিন কাটাইতাম চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে, মানে আগের দিন সুখের ছিল। আর এখানে উদ্দীপক আছে
মনে পড়ে যায় কত স্মৃতি মায়া ভরা। গানটি শুনলে বৃদ্ধ হামিদ সাহেবের তার ছোটবেলায় ফিরে যান। তার মনে পড়ে কত কথা। সে সময় মানুষের কত মিল ছিল, ধনী গরিব এত দূর তো ছিল না। সংঘর্ষ পর্বণের কতই আনন্দ হতো। তার মনে হয় আবারও সেই দিনগুলো ফিরে আসতো। উদ্দীপকের সাথে আগে কি সুন্দর দিন কাটাতাম। কবির অনুভূতি সাদৃশ্য দিকগুলো হলো উনি অতীতচারিতা, মানে অতীত ভেতর, হ্যাঁ এটা ঠিক। স্বপ্নচারিতা না, স্বপ্ন হচ্ছে ভবিষ্যতের বাস্তবতা, দুইটা তাহলে 1 আর 3। এই যে ঘটা হবে। আর উপযুক্ত সাদৃশ্যে যথার্থ পরিলক্ষিত হয়ে নিচে কোন চরণে, এখানে লেখা আছে যে এখানে সবাই পাগল বড়লুক হইতাম, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম, দিন হতে দিন আসে যে কঠিন। আচ্ছা আমি এটা বুঝতে পারছি না। বর্ষায় কোন গান গাওয়া হয়তো? বর্ষায় গাজিরা গান কিন্তু গাওয়া হয়তো, আমি পড়ছিলাম। দিন হতে দিন আসে যে কঠিন, উক্তিটি দিয়ে কি বোঝানো হয়েছে? মানে অতীত থেকে বর্তমান কঠিন এবং বর্তমান থেকে ভবিষ্যৎ আরও কঠিন বলে মনে করা হচ্ছে। এবং এটা ব্যাখ্যা করা দিয়ে দিবেন, ঘুরায় পেঁচায় এই কথাটাই বলবেন, সমস্যা নেই। তো আমাদের আজকে শেষ হয়ে গেল এই ছড়াটি। আগে কি সুন্দর দিন কাটাইতাম লিখেছেন শাহ আব্দুল করিম। আপনারা তারপরেও একবার দেখে নিতে পারেন, কবিতাটি খুবই সুন্দর, আপনারা নিজের গানে গাইতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।